হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশে ভাইরাল কাঁচা মরিচের রসগোল্লার রেসিপি। এই রসগোল্লা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও একদমই অন্যরকম, যা সাধারণ রসগোল্লার মতো নয়, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুবই টেস্টি। আমার তো অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ ছানা। আর ছানা তো আমরা সবাই তৈরি করতে পারি, এজন্য ছানার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো ছানাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। খুব বেশি ড্রাই হবে না, ছানাটা একটু ভেজা ভেজা থাকবে। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ ময়দা, 1 কাপ ছানার জন্য 1 চা চামচ ময়দা। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা আপনারা একটু বেশিও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এটা অপশনাল, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসবে। এবার আমি সব কিছু খুব ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করব। আর ছানা যদি ঠিকঠাক মতো আপনারা তৈরি করতে পারেন তাহলে এই ডোটা রেডি করতে ঠিক 5 থেকে 6 মিনিট লাগবে, খুব বেশিক্ষণ লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে হাত দিয়ে ডলে ডলে একটা স্মুথ ডো তৈরি করে নেব। তো এই যে এভাবে হাতের তালুর সাহায্যে এভাবে প্রেস করে করে আপনারা একটা ডো তৈরি করে নেবেন। আর যদি দেখেন ছানাটা খুব ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু জল ইউজ করতে পারেন। তো এই যে আমার ডোটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সফট। এখন এই ডো থেকে আমি বল তৈরি করে নেব। আমি এখানে টোটাল 8টা বল তৈরি করেছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরকম স্মুথ বল তৈরি করে নেব। এখন রসগোল্লা তৈরি করার জন্য আমি শিরাটা রেডি করব। তার জন্য এখানে একটা প্যানে নিয়েছি আমি ঠিক 1 কাপ সুগার আর দিয়ে দেব আমি 4 কাপ জল। তো 1 কাপ চিনির সাথে 4 কাপ জল দিবেন, দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। তবে শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। আর আমি এখানে অ্যাড করেছি সামান্য একটু ফুড কালার। তো শিরাটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর সেই বানিয়ে রাখা ছানার বলগুলো আমি দিয়ে দিচ্ছি শিরার ভিতর। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম হাইতে রাখতে হবে, চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুটতে শুরু করেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 10 মিনিট জাল করব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। তো এই যে দেখুন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার ঢাকনা ছাড়া আমি এই মিষ্টিগুলোকে আরও 5 মিনিট রান্না করব। তবে চুলার আঁচ কিন্তু একদম হাই ফ্লেমে থাকতে হবে। 5 মিনিট রান্না করার পর আমি চুলাটা অফ করে দিব। তারপর এই গরম শিরার ভিতরই মিষ্টিগুলোকে ঢেকে রাখবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর আমি এগুলোকে সার্ভ করব। একটা মিষ্টি আমি আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। তবে খুবই নরম আছে, তো সাবধানে নাড়াচাড়া করবেন, খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে, মিষ্টিগুলোকে আমি একটা বোলে তুলে নিয়েছি। আর যেহেতু কাঁচামরিচের রসগোল্লা, তাই উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি। তো এটা দেখতে যত সুন্দর, খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। একটা মিষ্টি আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, দেখুন একদম স্পঞ্জি। তো এভাবে মিষ্টি তৈরি করে খাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।